রাজ্য সরকার তো প্রচণ্ডভাবে চেষ্টা করছে খেলাধুলা। আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল, আমি ওইখান থেকে এখানে এসেছি। খেলাধুলোতে আমি ওখানে ভালো হয়। আমরা মাঝে মাঝে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করছি। আমি আবারও চলে যাব প্রশ্নোত্তর পর্বে। আবারও একটা ফিল্মের প্রশ্ন করি। খুব জনপ্রিয় ছবি সোনার কেল্লা। অনেকেই হয়তো নাম শুনেছেন। সত্যজিৎ রায়ের পরিচালিত ছবি, ফেলুদার গোয়েন্দাগিরির ছবি সোনার কেল্লা। এই সোনার কেল্লার নাম নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন। সোনার কেল্লায় শিশু শিল্পী ছিল একজন। এই শিশু শিল্পীর নাম কি? চরিত্রে সিনেমার মধ্যে তার নাম কি? বড় হয়ে তিনি একজন ভালো অভিনেতা। একটি ছোট ছেলে হাত তুলেছে, দেখি কি বলছে। কুশল চক্রবর্তী। আর সিনেমাতে ওর নাম কি ছিল? কেউ উত্তর দিতে পারবে? আপনি তো উত্তর দিচ্ছেন, এক্ষুনি দিলেন তো, একটু আগেই দিলেন। এখানে দেখি একজন হাত তুলেছেন। সৌমিত্র। হয়নি, উত্তর হয়নি। ওখানে একজন, একটা ছোট্ট ছেলে হাত তুলেছে, দেখি উত্তরটা দেখি। মুকুলের পুরো নাম কি? আমি বললাম। আপনি বলে দিয়েছেন? এখানেও টুকলি করতে হবে, শিখিয়ে দিচ্ছেন। আপনি তো বললেন আপনি টুকলি করতে শিখিয়েছেন। যাক, ও যখন উত্তরটা দিয়েছে সঠিক, ওকে উত্তরটার জন্য ওকে প্রাইজ দেওয়া উচিত। চলে এসো। বলে দেওয়ার কি হলো? আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী খুদে বিজেতাকে, যার হাতে উঠে যাচ্ছে একটা মোমেন্টো আর অ্যাশিওরের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। অ্যাশিওর্ডের পক্ষ থেকে গিফট তুলে দেওয়া হলো। তোমার নাম কি? অভিজ্ঞান রয়। অভিনন্দন তোমাকে, এগিয়ে যাও। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। ফিল্ম তো দেখো না? মাঝে মাঝে। ঠিক আছে, এসো। আমরা যে চর্চায় ছিলাম সেখানে আবার একটা ফিল্ম নিয়ে প্রশ্ন হলো। এবার আবার খেলার জগতের একজনকে নিয়ে প্রশ্ন করব। বাঙালির তো একটাই দাদা, সৌরভ গাঙ্গুলি, নাকি? একটাই তো দাদা। তো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা প্রশ্ন হোক। সৌরভ গাঙ্গুলির এমন একটা, এখানে কে মোবাইল খুলে ফেলেছে? সৌরভ গাঙ্গুলি শোনার পর পাবেন না এটা। সৌরভ গাঙ্গুলির এমন একটা রেকর্ড যা আজ অব্দি কেউ ভাঙতে পারেনি। কে বলতে পারবে? সৌরভ গাঙ্গুলির এমন একটা রেকর্ড এখন অব্দি কেউ ভাঙতে পারেনি। দেখি এখানে হাত তুলেছে, 23 নম্বর জার্সি। 4টে ম্যাচে 4টে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলেন। নাম কি? সোমনাথ দাস। আমার ঠিক বলেছো উত্তরটা? একদম। লক কিয়া যায়? একদম। চলে এসো। একটা জোরে হাততালি হবে আমাদের পরবর্তী বিজেতার জন্য, কারণ তার হাতে উঠে যাবে অ্যাশিওরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার আর একটা মোমেন্টো। অ্যাশিওরের পক্ষ থেকে উঠে যাচ্ছে সোমনাথ দাস। তুমি কি সৌরভ গিফট গাঙ্গুলি হ্যাম্পার fan? আর তার সাথে Diet fan। মোমেন্টো। আর মানে ক্রিকেট ছাড়া আর কি ভালো লাগে? ক্রিকেট ছাড়া আর সেরকম কিছু না, ক্রিকেটটাই মেনলি। ফুটবল দেখা হয় না? ফুটবলটা খুবই কম, ভালো লাগে না। কি করা হয়? আমি এখন সেলসে আছি, সেলস এক্সিকিউটিভ একটা অটোমোবাইল সেক্টরে আছি। ঠিক আছে, অনেক অনেক অভিনন্দন। আমাদের সময়ও প্রায় শেষ, আর তার সঙ্গে সঙ্গে শেষ পুরস্কারটা পড়ে রয়েছে। আমরা শেষ প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই শেষ প্রশ্ন আপনাদের কাছে, এবং সেটাও আমি বর্ধমানকে কেন্দ্র করেই রাখবো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কত সালে কত তারিখে জন্মদিন? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কত তারিখে কোন সালে জন্মদিন? প্রশ্নের আগে থেকে হাত তুলে রেখেছেন। 16ই জুন, এটা 1962। নেক্সট কে আছে? আর হবে না। কে আছে? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোন সালে কত তারিখে জন্মদিন? আরেকজন পেছন থেকে হাত তুলেছেন, সামনে এগিয়ে আসুন।
ভদ্রমহিলা আছেন, সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন। 15ই জুন 1960। আপনি কি বিশ্ববিদ্যালয়ে পড়তেন? চলে আসুন, সামনে এগিয়ে আসুন। সঠিক উত্তর। আমাদের পরবর্তী বিজেতার হাতে উঠে যাচ্ছে অ্যাশিওরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আর তার সাথে যাচ্ছে মোমেন্টো। সামনে এগিয়ে যান, হক সামনে এগিয়ে সাহেব যান। তুলে হাত থেকে- দিচ্ছেন আমাদের শেষ বিজেতার হাতে অ্যাশিওরের গিফট হ্যাম্পার আর মোমেন্টো। একটা জোরে হাততালি হবে ওনার জন্য। কথা বলে নেব আপনার সাথে। কি নাম আপনার? সোমা মাইতি। আজকে কি প্রথম দিন? তা প্রথম দিনেই একটা কলকাতা টিভির পক্ষ থেকে এই গিফটটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। কলকাতা টিভি দেখা হয়? মাঝে সাঝে দেখা হয়। কোনো প্রিয় শো, প্রিয় অনুষ্ঠান ভালো লাগে কলকাতা টিভির? সেরকম ভাবে কিছু নেই, মেনলি খবর দেখা হয়, শো সেভাবে দেখার সময় হয় না। ওকে, এবার অনেক- আশা করি দেখবেন, আমরা সেটা আশা রাখবো, এবার দেখবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের পুরস্কার আমাদের শেষ। আবারও আগামীকাল রয়েছে কুইজ প্রতিযোগিতা কলকাতা টিভির এই স্টলে। ঠিক সন্ধ্যে 7টায় আমরা উপস্থিত থাকব কলকাতা টিভি স্টলে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন হক সাহেব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আজকের মতো কুইজ কম্পিটিশন এখানেই শেষ করছি। কলকাতা টিভির পক্ষ থেকে আমাদের সঙ্গে এই কলকাতা টিভির কুইজ কম্পিটিশনের পার্টনার ছিল অ্যাশিওরডকেও ধন্যবাদ। আমাদের আজকের এই কুইজ কম্পিটিশন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।